প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ডিমের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকের রেসিপিটি বানানোর জন্য 7 পিস ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর খোসাগুলোকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। তো এখন ডিমের ওপর থেকে চাকুর সাহায্যে একটা করে কাট লাগিয়ে দিচ্ছি, তাতে করে ঝাল মশলাটা খুব সুন্দরভাবে ডিমের ভেতরে ঢুকে যাবে। তো অবশ্যই করে ডিমগুলিকে এইভাবে একটু করে কাট করে নেবেন, তাতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো সমস্ত ডিমগুলি এখন কেটে নেব, তারপর ফিরে আসছি। তো ডিমের ওপরে কাট লাগানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাতে করে ডিমগুলি ভাজার পর কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। তবে আপনাদের হাতের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকলে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ। এখন ডিমের গায়ে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে লাগিয়ে নেব। বন্ধুরা, খুবই সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু স্বাদ হয় অসাধারণ। তো এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন খুন্তির সাহায্যে কড়ার চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। তারপর লবণ হলুদ মেখে রাখা ডিমগুলি এখন ভেজে নেব। তো ডিমগুলিকে এখন বেশ একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে, তাতে করে দেখতেও বেশ ভালো লাগবে। আর আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সর্ষে তেলেই তৈরি করে নিচ্ছি। সর্ষে তেলে বানালে কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে, তবে আপনারা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন। ডিম ভাজতে একদমই বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিট সময় একটু এইভাবে করে ভেজে নিচ্ছি। তাতে করেই কিন্তু ডিমগুলি খুব সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে তুলে রাখছি। এখন কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। তো প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করেছি বেশ কিছু গোটা গরম মশলা, সাথে দিয়ে দিয়েছি 2 শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট। আজকে আমি পেঁয়াজটা পেস্ট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। তো এখন পেঁয়াজ পেস্টটা বেশ কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ডিম দিয়ে আমরা অনেকে অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেয়েছি, তবে এই পদ্ধতিতে একবার ডিম বানিয়ে খেয়ে দেখবেন, আর কিন্তু কিচ্ছু লাগবে না, শুধু ডিম দিয়েই সবটুকু ভাত বা রুটি খাওয়া হয়ে যাবে। পেঁয়াজটা এই পর্যায়ে বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্টটাও এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে, তাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। মশলা যত ভালো করে কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। মশলা কষানোর উপরই রেসিপির স্বাদ নির্ভর করে। আর এই পর্যায়ে দেখুন আদা রসুনটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, সাইড থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটোটা অবশ্যই পেস্ট করে ব্যবহার করবেন, তাহলে এই গ্রেভির ঘনত্বটা কিন্তু খুবই ভালো আসবে। তো টমেটো পেস্টটা এখন সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখানে বেশ কিছু গুঁড়ো মশলা এখন আমি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি এখানে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য ব্যবহার করছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর কালারের জন্য ব্যবহার করব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সমস্ত গুঁড়ো মশলা এখন এই টমেটো পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু কষিয়ে নিতে হবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মশলা দেখুন এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মশলার সাইড থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি, দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলা, আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে অ্যাড করে দিয়েছি। তো সমস্ত কিছু এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় কষিয়ে নেব। আর এই পর্যায়ে এই কাসুরি মেথি আর গরম মশলাটা দেওয়ার কারণে রেসিপির ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর লাগে।
এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মশলা ধোয়া জল। খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, আর স্বাদ ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি। ডিম খেতে আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করে না। তবে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয়, সবাই আঙুল চেটে খাবে আজকের রেসিপি। তো লবণ আর চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি, আর অবশ্যই করে একটু গরম জল ব্যবহার করবেন, তাতে করে রেসিপির স্বাদটা বজায় থাকবে। জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, কারণ আজকে গ্রেভিটা একদমই পাতলা মতনই তৈরি হবে। তো ঝোল এখন খুব ভালোভাবে ফুটতে শুরু হয়ে গেলে এখানে একে একে ভেজে রাখা ডিমগুলি অ্যাড করে দিচ্ছি। ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে রেখে 2 থেকে 3 মিনিট সময় ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম লো করে রেখে আবারও 2 মিনিট রান্না করে নেব। তাতে করেই রেডি হয়ে যাবে আজকের রেসিপিটি। খুবই কম সময়ে তৈরি হয়ে যায় আজকের রেসিপি। হাতে সময় কম থাকলে এরকম ডিমের রেসিপি তৈরি করে নিতে পারেন। খুব সাধারণ একটি রেসিপি, কিন্তু স্বাদ হয় অসাধারণ। তো দেখুন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট রান্না করে নিয়েছি, আর কতটা সুন্দর উপরে তেল ভেসে উঠেছে। রেসিপিটিও আমাদের একদমই রেডি হয়ে গিয়েছে। তো যেহেতু কাসুরি মেথি গরম মশলা আমি আগেই ব্যবহার করেছি, তার জন্য এই পর্যায়ে আর কোনো কিছুই ব্যবহার করব না। তবে আপনাদের হাতের কাছে যদি একটু ধনেপাতা থাকে অবশ্যই করে দিয়ে দিতে পারেন। তবে আজকে কাসুরি মেথি আর যে গরম মশলার ফ্লেভারটা এটাই রেসিপিতে বেশি ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। তারপর একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। আজকের রেসিপিটি দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই ভালো হয়। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। যারা ডিম খেতে অপছন্দ করে তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। তো অবশ্যই এইভাবে একদিন বাড়িতে ট্রাই করুন, আর আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন কোনো রেসিপি ভিডিও বা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।